আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পর। তো এখন আমরা যাচ্ছি গ্রামের বড় ছোট সকলেই মিলে একটু নৌকা দিয়ে ঘোরাফেরা করতে, নদী ভ্রমণ করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সকলেই নৌকাতে উঠে গিয়েছে আর নিচে খাসি জবাই করার জন্য এদিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপরে সকলেই চলে এসেছে কম বেশি, এখন খাসিটা জবাই হয়ে গিয়েছে। আমরা সকলে নৌকা দিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছেন নিচে উপরে সবখানেই মানুষ আছে, আর এদিক দিয়ে আমিও চলে যাচ্ছি নৌকার ভিতর। নৌকার উপরে উড়ে যাচ্ছে আমিও। এই যে ছাদে এসে বসে পড়লাম, এদিক দিয়ে সকলে আছে, এদিক দিয়ে আছে, আর নিচে গোছ কুটাকাটে হচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক দূর কাটা শেষ। আমরা আছি এখন আমাদের গন্তব্যের মাঝামাঝি পথে। আমরা কোথায় যাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন নৌকা থামানো হচ্ছে একটু লাকড়ি নেওয়ার জন্য। গ্যাসের চুলা আনছিল, কিন্তু গ্যাসের চুলা নষ্ট হয়ে গিয়েছে। লাকড়ি নেওয়ার জন্য এই জায়গায় দাঁড়িয়ে গেছে। ওই যে অটোর মধ্যে দেখতে পাচ্ছেন লাকড়ি উঠানো হচ্ছে, আর এদিক দিয়ে লাকড়ি ভরে সবাই আবার আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্য স্থানে। আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে ওই সামনে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে স্বপ্নদ্বীপ। এটা নদীর মাঝখানে, আর আসল গ্রাম হচ্ছে এই ডাইনে যেটা দেখতেছেন এটা। আর আমরা যাব হচ্ছে এই দ্বীপের মধ্যে। এটার মধ্যে একটা পার্ক বানানো হয়েছে, এখানে সকলে ঘুরতে আসে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা অনেক কাছাকাছি। সামনে দেখতেই পাচ্ছেন আরো কয়েকটা নৌকা বিরানো আছে, এখানে আরো অনেক মানুষ আসছে ঘোরার জন্য। তো আমাদের নৌকা বিরানো হয়ে গিয়েছে। এখানে সবার জন্য টিকিট কাটা হচ্ছে। সকলে এখানে আছে, আমরা মানুষ আছি প্রায় 100 থেকে 120 জন। তো আমরা টিকিট কেটে সর্বপ্রথম চলে গেলাম ফুটবল খেলার মাঠে। অনেকজনেই মাঠে নেমে গিয়েছে ফুটবল খেলার জন্য। ফুটবল খেলা হচ্ছে, আর এদিক দিয়ে আমি একটু খেলে উঠে পড়েছি। আমার কাছে অনেক বেশি গরম লাগতেছে আর অনেক রোদ, এই জন্য উঠে গিয়েছি আমি। ওরা এখানে খেলতেছে সকলেই, এখানে সবাই খেলাধুলা করতেছে, আর আমি সাইডে চলে গেলাম একটু ঘোরার জন্য। ওই দিক দিয়ে খেলা হচ্ছে আর খেলে আরাম লাগতেছে, এই জন্য চলে আসলাম এদিকে। এদিকে রাস্তাটা সুন্দরই আছে, এই যে এখানে। আর এই যে এটা হচ্ছে পুষ্কনি, আর এখানে সম্ভবত এই যে হেলিকপ্টার বানানো হয়েছে এখান দিয়ে এই সাইড থেকে ওই সাইড যাওয়ার জন্য। আবার ওই সাইডও নদী, এটা হলো একটা দ্বীপ। দ্বীপের মধ্যে এই পার্কটা, এই পার্ক হচ্ছে গিয়ে দ্বীপের মধ্যে। তো একটু হাঁপি আছি, এই জন্য কথার মধ্যে গোলমাল হয়ে যাচ্ছে। অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। ওই সাইড দিয়ে ঘুরাফেরা শেষ করে এই সাইডে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রাস্তা। এরা দিয়ে একটু সামনে যাব, গিয়ে পুরো পার্কটা ঘুরে দেখব। আর এই সাইডে দেখতেই পাচ্ছেন লেখা আছে আমি এখন স্বপ্নদ্বীপে, এই যে বোর্ডের মধ্যে লেখা আছে। আর এইটা কি আমি বলতে পারি না, আপনারা জানলে বলে যাবেন। আর এখানে আমার বন্ধু বান্ধব বাচ্চাদের মতো দেখেন খেলাধুলা শুরু করে দিয়েছে। ওদেরকে দেখে আমিও চলে আসলাম এই জায়গার মধ্যে। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা মাস্তি দেখতেছি। আর এই যে যেই লোকটা দেখতেছেন, উনি এই জায়গার মানে এইখানে দায়িত্বে আছে। উনি বলতেছে একটু থামানোর জন্য, ওইটার নাট ফস হয়ে গিয়েছে। আর ওরা ওইখানে খেলাধুলা করতে শয়তানি করতেছে, আর আমি এখানে দোলনার মধ্যে এসে বসে আছি। আমার ওইটার মধ্যে উঠলে মাথা ঘুরায়, এই জন্য আমি এখানে বসে আছি। আর কিছুক্ষণ পর ওরা আসলো, আসার পর ওদের সাথে শয়তানি করতে করতে আমি দোলনা থেকে পিছলা খেয়ে পরে গিয়েছি। আমি ব্যথা পাইনি, একটু ময়লা পড়েছে। তো এদিক দিয়ে আমি ময়লা মুছে ওদের কাছ থেকে চলে যাচ্ছি এমনিতেই একটু একা একা ঘোরার জন্য। আর এই যে এখানে আমি আছি, এটা হলো গিয়ে ভিউ পয়েন্ট। এখান থেকে আমি এখন নেমে চলে যাব। ওই দিক দিয়ে রান্না বাড়ি করা হচ্ছে, ওইখানে দেখতে কি অবস্থা, কেমনে কি হচ্ছে। এদিক দিয়ে আমি চলে আসলাম, আর আইসেই দেখতেছি এখানে রান্না বাড়ি করা হচ্ছে। এই যে এই জায়গার মধ্যে ভাত রান্না হচ্ছে, আর এই জায়গার মধ্যে মাংস রান্না হচ্ছে। তো রান্না প্রায় শেষের দিকে, আর সবাইকে বলে দেওয়া হয়েছে যে সবাই জায়গা মতো চলে আসার জন্য, বসে যাওয়ার জন্য। এদিক দিয়ে সবাই চলেও আসলো।
এই দেখতে পাচ্ছেন যে এখানে সবাই বসে গিয়েছে খানা পিনা করার জন্য। খানা পিনা করা শেষে আমরা এখন চলে যাচ্ছি আবার বাড়িতে। ভালো ঘোরাফেরা হয়েছে, অনেক মজা মাস্তি হয়েছে। আর এখন নৌকাটা ঘুরানো হচ্ছে দেখতেই পাচ্ছেন, আর আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আইডি দিয়ে নতুন হয়ে থাকলে আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।